আর এটা আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সঙ্গে আমার এই শেষ দেখা হয়ে যাচ্ছে, আর দেখা হবে না। আমার আসার জন্য বহু অনুনয় বিনয় করে আমার বলল যে আপনি আসুন। এই যে সেই কখন বলবে, আর আমি সেই আসার পরে বলছি খোকা আমার একটু তুলে দেবে না, তুলে দে, কেউ দেয় না। বড় সভা আর আমরা এরকম করলে হয়, কি করবো? আপনারা কথা বলবেন না, দুটা কথা বলছি, কথাটা কান দেবেন, শুনবেন। আমরা কারা ভাই? উত্তর দেন। এই মেয়েরা, এই মেয়েরা, কলবান তো তুলে গেল কত কথাগুলো কান্দেন। আমি যা কথা বলছি একটু উত্তর দেবেন। উত্তর দিলে আমার বলবার সুবিধে হবে, আপনার বলবার সুবিধে হবে। আমি বলতে পারবো, বুঝতে পারবেন। আমরা কারা? আমরা আল্লাহর বান্দা। নবী পাকের কি হই আমরা? উত্তর দেন। নবী পাকের আমরা কি হই? উম্মত। ঠিকই বলেছেন। উম্মত মানে কি খোকা? উম্মত মানে কি ভাই? উম্মত মানে আল্লাহ নবীর, কত বড় লক্ষ্য দেন, আল্লাহ নবীর খাওয়া পেওয়া, চলা বলা, চাল চলন, পোষা বসা, লেবাস, পোশাক পরিচ্ছদ, তিনি দুনিয়ার বুকে যা কিছু করে গেছে, ঠিক তারই অনুকরণশীল যে মানুষটা হবে, সেই মানুষটা চাল্লাহ বলতে সে আর আমি একসঙ্গে এক দেশে বাস করবো। এরা আল্লাহ নবীর উম্মত। যেটা বলুন, এই হচ্ছে আল্লাহ নবীর উম্মত। আমরা উম্মত করতে হবে। আমাকে গান বাজনা, টুকি, সিনেমা, ভিডিও, রেডিও, মদ, মেয়ে লোক, তাড়ি, গাঁদা, তর সিদ্ধি, তেড়িয়ে শরীর নড়ি ভেড়িয়ে রয়েছি, আছে কি না? আর জিজ্ঞাসা করলে বললে আমরা নবীর উম্মত, মরে গেলি ব্যস্ত যাবো, মরে গেলি ব্যস্ত যাবো। ব্যস্ত যান তেলের মতন জায়গা নাকি? ব্যস্ত যাতে গেলে কষ্ট হবে খোকা, খুব সাংঘাতিক জায়গা। আমার কথাটা ভুল বলতেন না। আল্লাহ নবীর উম্মত আমরা আল্লাহ নবীর উম্মত করে দেন। আল্লাহ দুনিয়াতে আমাকে ফিরে দেয়। আল্লাহ নবী নিজে বলেছেন, যে লোকটা আমার উম্মত হয়ে মরে যাবে, সে আর আমি একই সঙ্গে এক বস্তে বাস করব। শুধু গান নিয়ে খোকা দুঃখ থাকে, সত্যিকারের দুঃখ থাকে। আল্লাহ নবীর এই কথাটা মনে মনে হয় যে বলি হুজুর বলেছেন, আমার উম্মত ওই লোকটা আল্লাহ নবীর খাওয়া পেওয়া, চলা বলা, চাল চলন, উঠা বসা, লেবাস পোশাক পরিচ্ছদ, দুনিয়ার বুকে তিনি যা কিছু করে গেছেন, তারই অনুকরণে যদি কোনো মানুষ তার জীবন গঠন করতে পারে, সে আর আমি একসঙ্গে এক দেশে বাস করব। কি কি কথা ভাই, বহু কথা পিছনে আছে। আরেকটা কথা জিজ্ঞাসা করি, কিন্তু মনে নেবেন না, উত্তর দেন। আল্লাহ নবীর নাম কি? মানে আল্লাহ নবীর নাম কি? বাপ বল, সবাই বলুন, আল্লাহ নবীর নাম কি? বল, নবীর উম্মত, নবীর বলবি তো। হযরত মুহাম্মদ মুস্তাফা
সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পাকের নাম, এই নামটা আল্লাহ আল্লাহর সঙ্গে যোগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরাট ব্যাপার। আল্লাহ নবীর বাপের নাম কি খোকা? আব্দুল্লাহ। ঠিকই বলেছেন। এটা মানুষ, এটা মানুষ ছিলেন। আল্লাহ নবীর দাদার নাম কি? মানে আব্দুল মুত্তালিব না আবু তালিব? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বাপের নাম কি? আবু হাসিম। আবু হাসিমের বাপ বল আব্দে মন্নাফ। ঠিকই বলেছেন। আব্দে মন্নাফের যিনি বাপ ছিলেন বলুন, বলতে হবে ভাই, কারণ কি জানেন? দরকার, এটা আমাদের দরকার। আমরা সরকারের লোক তো, সরকারের মানুষ। সরকারের কাছে কোনো জিনিস যদি আমরা চাইতে যাই, সরকারের মালিক মহাজনরা কি বলে? আই কার্ড কই, রেশন কার্ড কই, আধার কার্ড কই, প্যান কার্ড কই, চাই কিনা বলুন? উত্তর দিয়ে যাবে ভাই, আমি বলতে পারি। বলো এই কার্ডগুলো কই? সেই কার্ড যদি দেখাতে পারি তাহলে সরকারের মানুষ মনে মনে ভাববে লোকটা ঠিকই আমার গেল, ঠিক আছে। আর যদি বাই কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড নাই, অমুক তমুক, তখন বললেন জোগাড় করে আনো। ঠিক আমার নামের মধ্যে, নবী পাকের নামের মধ্যে 4টে কার্ড আছে। নবী পাকের নামের ভিতরে 4টে কার্ড আছে। 4টে কার্ডকে বলা হয় খুব দামি ভাই। এই আজকের আল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, আবু হাসিম, আব্দে মন্নাফ। এই 4 কার্ডকে বলা হয় 4 কুরসি। 4 কুরসি, 4 ফরজ। আমার গায়ে 140টা ফরজ আমার ঘাড়ের মধ্যে চেপে দিয়ে বলো, তার মধ্যে 4 কুরসি, 4 ফরজ। এটা মনে রাখতে হবে। নবী পাকের বংশের পরিচয়ের মধ্যে 4 কুরসি, 4 ফরজ, 4 মুজাহাব, 4 ফরজ। এগুলো দরকার। আমার অত দরকার নেই। আব্দুল মুত্তালিব, আবু হাসিম, আব্দে মন্নাফ, কোসাই, কিলাব, মুর্রা, শামস, কাব, এমনি করে নাম আছে, অনেক নাম আছে। এই নামগুলো যদি ঠিক লাগতে পারি, সব নামের আমার দরকার নেই, মনে হয় দরকার নেই, কিন্তু 4টে নাম দরকার। এই যে 4 কুরসি বলা, 4 কুরসি, 4 ফরজ গেল, মনে রাখবেন। আর একটা কথা বলি, আল্লাহ নবীর বাপের নাম আব্দুল্লাহ। কবর কোথায়? আব্দুল্লাহর কবর কোন জায়গায় খোকা? আমি গেলাম কবর, আমি নিজে গেছি, কোথাও আমার 5 বান্ধি বল। বিরাট জায়গা, পাহাড়িয়া জায়গা, জঙ্গলের মধ্যে একলা পড়ে দিয়েছে। এই পিলার কথা খোকা দুঃখ লাগে। আব্দুল্লাহ সোনার পাখি। আল্লাহ নবীর বাপের মার নাম কি? মামিনা। মামিনা
মামিনার বাপের নাম কি মানে নৈবকের নানা বল ঠিক আছে আব্দুল ওয়াহাব জহুরি জহুরের গাউস খুব ভালো লোকের মেয়ে অনেক ইতিহাস দুনিয়ার লোকের মেয়েটা হয়ে আল্লাহ নবীর মা আর আমরা কি বলবো অনেক দুঃখ লাগে ভাই হুজুরবাগে জীবন পেলে আপনারা এখানে ভালো ভালো আলেম আছে শুনেছেন শুনছেন বলবেন আমি মহাবর্ষ আপনাদের সম্মুখে এসছি কি বুঝে নিয়ে জানলে মানে তেমন দু একটা কথা বলার চেষ্টা নিচ্ছি আল্লাহ তোকে ভালো করে বেঁচে থাক আর আমার সাথে দেখা হবে না এই আমার আমার স্ত্রী এখনো বেঁচে আছে শরীর খুব খারাপ মরণাপন্ন অবস্থার মাঝখানে আমি এসেছি কিন্তু আসতে তারপরে আসতে যখন কাঁদতে বিরাট আমার ছেলেরা কেউ আসতে দেবে না চারটে ছেলে আছে ছটা মেয়ে সবাই বেঁচে আছে ভালো ভালো সবাই হজ করেছে সবাই ভালো আছে আমি ডাক্তার সাহেবের সঙ্গে একটু দেখা করবার জন্যে আমার খুব মনটা চাচ্ছে সকালবেলা সেখান থেকে যে লাগার খুঁজে ডাক্তার সাহেবের চাইবে না ইট খোলার ডাক্তার চিনবে হ্যাঁ ওর নাম হচ্ছে জলিল ডাক্তার থেকে জলিল ডাক্তার সাহেবকে আনিয়ে দিয়ে দেখা করার জন্য খুব আগ্রহ ছিল আমার আসতে আমি ওর ওখানে অনেকবার এসছি দেখেছি আমার যত্ন করে আমি হচ্ছে আজকাল পারলাম না আর ভালোই যাতে আমার কথাটা বলে দেবেন যদি দেখা হয় আর বাড়িতে যেতে বলে আমার বাড়ি অনেকবার ওনার আপন জানারা গেছে অনেকবার গেছে একাধবার না ভাই একটা কথা বলে যাচ্ছি যাওয়ার সময় নামাজ পড়বেন নামাজটা পড়বেন নামাজ পড়তে গেলে আলহামদুলিল্লাহ শরীফ পড়ে সূরা ফাতিহা লাগে আলহামদুলিল্লাহ শরীফ পড়তে হয় কিন্তু এই আলহামদুলিল্লাহ শরীফের ভিতরে যে সুবিধার মধ্যে 7টা কবুরি কালাম আছে আলেমেরা জানে আলেম জানে ভালো ভালো জ্ঞানী গুণী বাণীরা জানে 7টা কবুরি কালাম আছে আলহামদুলিল্লাহ শরীফে এই জন্যই নামাজটা যখন যেটা আমরা পড়ি ধীরে স্থিরভাবে ঠান্ডা মেজাজে মন ঠান্ডা করে ধীর মস্তিষ্কে আস্তে আস্তে বলবার চেষ্টা করবেন যেন হুড়মুড় করে বলবেন না হুড়মুড় করে বললে 7টা কবুরি কালাম কি কি শুনুন আপনারা জ্ঞানী গুণী দলিল্লাহি রব্বিল কাউমিল কানা দলিল্লাহি রব্বিল কাউমিল কানা তাআলা বিআলা কানাস্তামানা এই 7টা কথা আলহামদুলিল্লাহ শরীফে আছে সূরা ফাতিহার ভিতরে 7টা কথা আছে দলিল্লাহি রব্বিল কাউমিল কানা তাআলা বিআলা কানাস্তামানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন না হয় ইয়াকা নাস্তাইন না ইয়াকা নাস্তাইন
ছাড়িয়ে ছাড়িয়ে ঠিকঠাক করে বলবেন, যেন কানাসটা কথাটা না হয়। তাহলে কুবুরি কালো মুখ দিয়ে বাইরে হয়ে গেল। নামাজ পড়লে নেকি হয় যেমন, গোনা হয় তেমন, কিছু মনে করবেন না। জানি বা গোনাগারি করতেছি না, একটু ঠান্ডা মেজাজে পড়বেন। এই তো 7টা কথা ওর মধ্যে আছে, আলহামদুলিল্লাহ শরীফের মধ্যে আছে, দলিল্লাহি রব্বিল কাউমিল কানা তাআলা বিআলা কানাস্তামানা। এই কথাগুলো যেন নামাজের মধ্যে জড়িয়ে না যায়। জড়িয়ে গেলি নেকি হবার তো যেমন তেমন গোনা হবে। যারা জ্ঞানী মানুষ, আলেম মানুষ, তারা বুঝতে পারবে, বুঝতে পেরেছে। সেই দিকে লক্ষ্য হয়ে গেলে ধীর মস্তিষ্কে, ধীর মেজাজে পড়বেন। পড়বেন ভাই, নামাজ পড়লে নামাজ ছাড়াতে দেয়নি। হাদিসের অনেক অনেক কথাবার্তা আছে। আল্লাহ নবী বলছেন, লা তাজালু কাদামু ইবনু আদামা, লা তাজালু কাদামু ইবনু আদামা হাত্তা ইউসালু আন খামসিন। নবী পাক বলছেন, প্রতি আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। প্রতি আদম সন্তানকে আপনার আমার আল্লাহ তাআলা 5টা কথা বলবে। এক্ষুনি আগে হুজুর ওয়াজ করেছেন, এই কথাটা বলে দাও। আমি শুনতে পেয়েছি, মুশকিল না কেন? কি কথা? তোমার বয়সটা কিভাবে কাটিয়েছিলে দুনিয়ায়? তোমার বয়সটা কিভাবে কাটিয়েছিলে দুনিয়ায়? তোমার বয়সের হিসেব দাও। ওয়ান উমরু বিমা আবলাহু, তোমার বয়সের মধ্যে যৌবনকালে সৃষ্টি করেছিলাম, যৌবনকালটা কিভাবে কাটিয়েছে? যৌবনকালে হিসেব দাও। ভাই, পেটের ভাত চালিয়ে যাবে। ওয়ান সেভাবে বিমাবলাহু, ওয়ান মালি, তোমার জীবনে এত মাল মাত্রা, টাকা পয়সা, সময় সম্পদ করে কিভাবে আয় করেছিলে? প্রতি পয়সা হিসেব দাও, মালের হিসেব দাও। ওয়াইনা সেবা কিভাবে খরচ করিলে, খরচের হিসেব দাও। এই প্রশ্নের জবাব একসময় কোনো মানুষ না দিতে পারবে, কি হবে? কাল হাসি মেরে পা উঁচু করা যাবে না আল্লাহর কাছে। বিরাট কথা। আল্লাহ নবী আর এক জায়গায় বলেছেন, কত শুনলেন, ভালো কথা। ওয়ান উমরু ফিমা আবনাহু, লা তাজালু কাদামু ইবনু আদামা হাত্তা ইউসালু আন খামসিন। নবী পাক বলছেন, আর দুনিয়া জিফাতুন তালিবুহা কালবুন। খুব কথাটা কান দেবেন, ভালো ভালো কথা বলো। আর দুনিয়া জিফাতুন, নবী পাক বলছেন, এই দুনিয়াতে পচা লাশ। দুনিয়াতে পচা লাশ, এই পচা লাশকে খেতে ভালোবাসে কুকুরি। কালবুন, এই দুনিয়াতে পচা লাশ, এই পচা লাশ খেতে ভালোবাসে কুকুরি। দুনিয়ার মানুষ তোমরা জানে, দুনিয়ারে ভালোবেসে কুকুরি স্বভাব তোমার না হয়। কুকুরির নাম করলে কেন খোকা? কুকুরির মধ্যে দোষ আছে, দোষ আছে। কি কি দোষ? কুকুরি জাতির সাথে কুকুর হিংসা করে, 1 নম্বরের দোষ। মানুষ, তোমরা মানুষ একসঙ্গে আসে, এক জায়গায় থাকো, যেন মানুষের সঙ্গে হিংসা করো না, এটা কুকুরের স্বভাব। আর দুনিয়া জিফাতুন তালিবুহা কালবুন,
কুকুরের দ্বিতীয় নম্বরের দোষ কি? কুকুরের যা দেয় কুকুর তাই খায়, দিলে থালে চললে গালে, বাপ নাই কোনো কালে। কুকুরের দোষ, ও যা দেয় তাই খায়। মানুষে জানো কুকুরের মধ্যে আমরা না খাই, হারাম হালাল বেছে বুঝে দেখে শুনে বুঝে সুঝে ঢুকালে দেয়। আর আমার ওকে রাগ হচ্ছে। কুকুরের 3 নম্বরের দোষ কি? কুকুর উছিড়ে খায়, কুকুর উছিড়ে খায়। তার জগতের মানুষে কোনদিন উছিড়ে খেয়েও না, এটা বলো কুকুরের স্বভাব। উছিড়ে যেন খেয়েও না, দেখতে থালে দেখতে গালে, কুকুরের ওজন ছাড়া, ও দেহ ছাড়া ভোজন বেশি, ও খায় বেশি। আমরা বললাম ভাই এর ব্যাখ্যা দিলি অনেক সময় লাগবে। 3-4 ঘন্টার ওয়াজ বলো, হাজার হাজার লোকের সামনে ওয়াজে, মানুষের জীবনের ওয়াজ, খুব সাংঘাতিক ওয়াজ। ভালো রাখবেন, স্মরণ রাখবেন, যদি সেটি পড়ুন। আল্লাহুম্মা এটি জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা পড়িলে ভাই রোজাহাসরে ভাবনা নাই, প্রাণ খুলিয়া পড়িলেন তাই আদম আলাইহিস সালাম সফিউল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক ভাই, আমাদের বলে বলে দোয়া করতেন। ও আলগায় সবাই দিচ্ছে, ওনারাই টাকা দেবে, ওরা যা বলবে আমাকে তাই শুনছে। কি করব ভাই? বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, আলহামদুল শরীফ 3 বার পড়ুন, আর কুল আল্লাহ শরীফ, সূরা ইখলাস 4 বার পড়ুন। এটা আমার কথা, পড়ুন। আর দরুদ শরীফ পড়ুন, যা দরুদ শরীফ জানেন পড়ুন। তার আগে আমি আর একটা দরুদ বলি, আপনারা একটু বলুন। বললে একবার বললে খুব নেকি হয়। আল্লাহুম্মা বলবেন? অল্প অল্প সময়, একটু সময় তুমি দোয়া করতে, তুমি অল্প একটু ওয়াশ করতে, খাওয়া দাওয়া হয় না তোমরা। আমার দোয়া করার পরে তো ওয়াজ করবে। অল্প বেশ কম না, অল্প একটু। কেন কেন মানুষ খাওয়া দাওয়া করে সব মানুষ চলে আসছে।
এতগুলো আমার জোগাড় পাতি করে একটু দোয়া করে যাবো না সে বলো, আমি ও কথা বলি, তাই দোয়া করার পরে আবার ওয়াজ করবে, কিলোমিটার লাগে। বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার কিংবা তিনবার পড়ুন, কুল আল্লাহ শরীফ চারবার, কয়েক মুর্তবাদের শরীফ পড়ুন। হুজুর আবার একটু ওয়াজ করবেন, শুনবেন। ও এখন অন্যরকম হয়ে গেছে। আমার দিন নামাজ 93 বছর বয়স বলো, বসিরহাট আল্লামায় বাংলার আমি দাদা বলে ডাকতাম। সেই মহাদবক্ষ আমি বৈশাখ উঠে যাদের দাদা বলে ডাকতাম, যাদের কি ভাত খাইছি আমি বলো। বড় হুজুর কেউলা, দাদা হুজুর কেউলার বড় ছেলে আব্দুল্লাহ সিদ্দিকের পিঠি তেল একদম আমি। এই আমি সেই মাওলা আনসার ভাই বাপ। জানেন সেলুজুল কেউলার সঙ্গে 14টা বছর জীবন কাটাইছি আমি। এখন কালিমাল্লা হুজুর তো চলে গেল, আর হুজুরিকে ছেলেকে জিজ্ঞেস করেন আমি মাওলা বক্স, ওই বাড়ির মধ্যে সেবা করার লোক আমি বলে বৈশাখ দাদা হুজুরির বাড়ির পুঁটির উপরে বসে, পুঁটির উপরে বসে সেবা করবো। মা জানি সব শুনবে, সেই মাওলা আমি। এই গল্প করতে জানি, হাজার হাজার লোক জানে, হাজার হাজার ছাত্ররা জানে, কাজীরা মুক্তিরা জানে। আর আমি এখন হয়ে গেছি, আমার বলবার পরে আবার ওয়াজ হবে। যাও পারিস কর, তোরা সব পারিস। কি একবার আমি শেষ দোয়া করে দেবো। মানে মানে পুরো শরীরটা উনি মানে দিল করা আপা হুজুর সৈয়দ আলমগীর হুসাইন সৈয়দ দাদা। ও আপনি এখন নিয়েছেন? হ্যাঁ একদম ঠিক ভালো। শরীর কেমন আছে? ভালো, বাড়িতে সবাই ভালো আছে? আমার ভুল হয়ে গেছে, আমি কান ধরতে তাই না। ওই বংশে আমি ঢুকেছি, ঢুকালো ছোট শ্বশুর বাড়ি সহকারী জানি, সে ওই সবজি বাতিষ্ট কর, হাগাই ফড়াফড়ি করতে নেই। ভাই হোগা পয়সা ভাই, আপনারা কিচ্ছু মনে নেবেন না। যে ছেলেটা আমার কোলের কাছে এসে এখন সেই পরিবারতে, হ্যাঁ বংশের সন্তান, বংশেরই সন্তান জানি, বুঝতে পারছি এখন। এর আগে বুঝতে পারিনি। উনি কিছু বলুক, শেষ মনোজার উনি করুক। আর আমি যাওয়ার প্রাককালে আপনার হাত জল করে একটু কথা বলে যাচ্ছি। আমার স্ত্রীর খুব শরীর খারাপ, খুব খারাপ না। 9 বছর বয়সে, 9 বছর বয়সে আমার স্ত্রী আমি বিয়ে করলাম। 9 বছর বয়স, আমার তখন 17 বছর বয়স। তখন আমি স্কুলে পড়ি। সে বউটা এখনো বেঁচে আছে, 9 বছরে নেই, 76 বছর বয়স। অবস্থা খুব খারাপ। আমার বাল্য জীবনের সাথী খুব খুব ভালো মানুষ, হসপিটালে দোয়া করেছেন আল্লাহ বাঁচিয়ে দেবে। আমি আর কিচ্ছু বলতে নয় না, আমার মাথায় ঘুরতে মানে আমি গাড়ি চড়তাম, আমার ছেলেটা দাঁড়িয়ে দিয়েছে, ছেলে মাওলানা, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হোসেন মাওলানা ভালোবাসি, ভালোবাসা আছে, সেও কিন্তু সেটি ওয়াজ করতো। আমি মনে করলাম অনেক
আপনারা দোয়া রাখবেন। আমি একটু সালাম দেব। কি করলো, কি করছি সারাদিন বসে থাকলো। আসসালামু আলাইকুম ভাই, আপনারা আমার একটু সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসি ভাই, আসি। ভালো করে বলবে, আমার জানতে ভালো করে বলবে। দুঃখ হয় ছোট দিদির সঙ্গে একার দিন 14 বছর কাটাইছি। সব দিদি সব সব চিনি। আমার বাড়িতে খাই দিয়েছিস, দুঃখ দেখতে তোরা একটু বলতে কত জায়গায় রয়েছে। আসসালামু আলাইকুম। সময় এসছি অনেক মানুষই সকালবেলা। আমি বললাম আমি তো বাড়ি বসে যাচ্ছি, তাড়াতাড়ি বাড়ি যাবো। আমাদের হুজুরিরা মোটে শোনে না। না তুমি সেটার দিকে বলো, সেটার দিকে বলো, কি বলবো। অনুরোধ রাখি আপনারা আসুন, সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ঠিক আছে, ঠিক আছে, ঠিক নেন, আমি ঠিক করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين، الصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فيا أيها العابدون رحمنا رحمكم الله، فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. قال الله تعالى آية أخرى:
ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. فقال تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم بارك أوادين اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم آمين. اللهم صل صلاة كاملة سلم سلما تاما على سيدنا محمد الذي وتنحلقات فارز بالقراب تقضى به الهوائج تنال به الغيب وحسن القواديم ويستسقى الغمام الذي وجهه الكريم وعلى آله وصحابه بكل لمحة ونفس بعدد كل معلم لك. اللهم هذا حرام نبيك فاجعل لي بكاة من النار أمانا من العذاب وسوء الحساب. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إني أعوذ بك من الهم والحزن عجز الكسل والجبن والبخل دلالة الدين غلبة الدجال. اللهم إني أسألك هدى والتقى والعفاف والغنى. اللهم مسلف القلوب سلف قلوبنا على طاعتك. اللهم اغفر لنا ووالدينا واستاذنا شيخنا قبائلنا أزواجنا أولادنا جميع المؤمنين المؤمنات مسلمين مسلمات والأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. آي الله तमाम प्रशंसा আপনার। আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য কামনা করি। আল্লাহর মেহেরবানি দয়া করে আমাদের প্রত্যেকে সৎ মনের কামনা এবং বাসনাটুকু পূরণ করুন। আল্লাহ আপনার যে বান্দারা অক্লান্ত পরিশ্রম করে আপনার ভালোবাসা আপনার হাবিবের ভালোবাসা অন্তরে নিয়ে মওত ইসালে সওয়াবের ইন্তজাম করেছেন তথা जितना नर नारी आबाल वृद्ध वृद्धा যুবক যুবতী কিশোর কিশোরী নবীন নবীনা এই সবাই আমরা উপস্থিত আছি এবং আরো উপস্থিত হবেন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই সৎ মনের কামনা এবং বাসনাটুকু পূরণ করুন। আয় আল্লাহ আমাদের অন্তরের হিংসা দ্বন্দ্ব সংকোচ দ্বিধা চগলখড়ি কোটনামি কাপুরুষতা নির্লজ্জতা নিষ্ঠুরতা হটকারিতা পরশ্রী কঠোরতা ভয়ভীরতা কুলুষ কালিমা চিরতরের মতো আল্লাহ পাক আপনি মুছে দিন। দয়াময় আল্লাহ পবিত্রতম সভা আপনি কবুল করুন। এই পবিত্রতম সভাতে কিছু বলার শোনার বোঝার এবং আমল করার তৌফিক আমাদের সকলকেই দান করুন। দয়াময় আল্লাহ আমাদেরই আপনজন, আমাদেরই মা বাপ দাদা দাদি নানা নানি আলা আলাদ স্ত্রী পুত্র পরিজন বর্গ আত্মীয় কুটুম বন্ধু বান্ধব একের পর এক এই অঞ্চলে আল্লাহ আমাদের সকলে যারা কবরে মাটি গ্রহণ করেছেন মেহরবানি করে আল্লাহ
আজকে দোয়াটা কবুল করে তাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহ আপনি মেহেরবান দয়াবান দাতা দয়ালু, মেহরবানি করে আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা সন্তান বাচ্চাগুলোর হক্কানি রব্বানি আলেম বানিয়ে দাও আল্লাহ। আল্লাহকে হক্কানি মানুষ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ মেহরবানি করে দয়া করে দোয়াটা আপনি কবুল করুন। ربنا هب لنا من أزواجنا ذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وادخلنا في عبادك الصالحين وتوب علينا إنك أنت التواب الرحيم بسم الله توكلت على الله يا الله يا كريم يا متعال اغفر لنا وارحمنا واستجب دعاءنا حقق رجاءنا يا ذا الجود والأفضال بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শ্রদ্ধেয় ভজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম মুহতারাম মুবাল্লিগিন হুজ্জাতে কিরাম মুফতি কিরাম উলামায়ে দ্বীন উপস্থিত জ্ঞানী গুণী দ্বীন দরদি ধর্ম বিভাজক মুসলমান বুজুর্গ বাপ এবং ভাইয়েরা, পর্দার আড়ালে ধার্মিকা মা বোনেরা, সন্তান সমতুল্য ছোট ছোট স্নেহ ছেলেমেয়েরা, সকলেরই আগে থাকি সেই মহিয়ান করিয়ান সর্বশক্তিমান খোদাবান করিম, যার অশেষ করুণায় অশেষ দয়ায় আমরা এখন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারি প্যারে হাবিব সরকারে আলম তাজুদ আলী মুদিনাম বক্করি মওজুদা, যিনি ছিলেন মক্কার বাতি মদিনার জ্যোতি মরু ভাস্কর জনাবে রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ইশানে আল্লাহ পাক এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত গিরি মরু কান্তার আরশ কুরসি লৌহ কলম দৃষ্টা জেন ইনসান কীট পতঙ্গ জলচর উপচর ভূচর খেচর, এক কথায় এই সকলা পৃথিবী যার ইশানে আল্লাহ পাক করেছেন, তিনি ছিলেন আপনার এবং আমার নবী। সেই হুজুরে পূর্ণ সরকারে আলমের প্রতি রইল অসংখ্য দরুদ এবং সালাম। বুজুর্গানে দিন, আমি নারায়ণ বুড়ো মানুষ, খাকসার খাদিম সার গুনাহগার। আল্লাহ পাকের বাক্কালাম নবী পাকের মুকদ্দার হাদিস এমন কিছু আমার জানা বোঝা নেই যে আপনাদের বলিয়ে বুঝিয়ে সন্তুষ্ট করবার মতো ক্ষমতা নেই। আপনার যদি দোয়া রাখবেন, যদি একটা কথা আল্লাহ বলায় আপনার সন্তান বলবেন